শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো যদিও আমি সন্ধ্যা খুব একটা দেওয়া হয় না আমার, কারণ আমার শাশুড়ি মা রয়েছে, 3 বেলা ঠাকুরকে সেবা দেওয়া, তারপরে প্রভুদেরকে সন্ধ্যা দেওয়া, এগুলো আমার শাশুড়ি মাই করে। তো সেদিনকে উনি ছিলেন না, তো উনি আমাকে বলে গেছিলেন যে সন্ধ্যেটা দিয়ে দিতে। তো সন্ধ্যে দিতে এসেছি। দেখো আমাদের ঠাকুর ঘরটা আমাদের নিচতলাতেই। তো অ্যাকচুয়ালি আমার শাশুড়ির স্ট্রোক হয়ে যাওয়ায়, দুটো হাত ভেঙে যাওয়ার পরে নিচে উনি বসতে পারেন না। আগে দোতলাতে ছিল ঠাকুর ঘরটা, এখন নিচতলাতেই নেওয়া হয়েছে। তো আর উনি যেহেতু নিচে বসে ঠাকুর পুজো দিতে পারেন না, তাই ঠাকুরটা উপরে উঠিয়ে একটা টেবিলের মতন জায়গায় উপরে ওঠানো রয়েছে, আর উনি টুলে বসে পুজো দেন। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা দিচ্ছি। অনেকে ভাবতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যা দিচ্ছি। হ্যাঁ, আমাদের আসলে ঠাকুরটা একটু উঁচু জায়গায় তোলা আছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে পুজো দিই। দেখো বলতে বলতে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, এবং শঙ্খ বাজানোটাও হয়ে গেছে। শঙ্খটা ধুয়ে রাখছি। তো তোমাদেরকে বলি, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তারা আমাকে সাবস্ক্রাইব করো। আর যারা দেখছো, ভিডিওগুলো দেখছো, তারা প্লিজ একটু লাইক করো, একটু আমার সাথে থেকো, সাবস্ক্রাইব করো। আমার খুব ভালো লাগবে জানো, কারণ একটুখানি আনন্দ করে ভিডিওগুলো করি, তো একটু চাই তোমরাও একটু সাথে থাকো। দেখো আমাদের ঠাকুর, আমাদের প্রভু রাধা মাধব, আর এইদিকে দুটো গোপাল রয়েছে, পিছনে নারায়ণ রয়েছে, আর মা দুর্গা আছে, পঞ্চদেব দেবতা আছে। তো দেখো এদেরকে আমরা চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখারই চেষ্টা করি। সবাই তাই চায়, সবাই চেষ্টা করে তাদের প্রভু যেন সুন্দর দেখতে লাগে, অপূর্ব সুন্দর। অ্যাকচুয়ালি তারা সুন্দরী, আমরা নিজেদের মনকে ভালো করার জন্য আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করি, কিন্তু ওনারাই সৃষ্টিকর্তা, ওনারা খুব সুন্দর, অপূর্ব দৃষ্টি দেখতে ভালো লাগে, অপূর্ব লাগে দেখতে। তো এখানে তখন অমাবচী চলছিল, অমাবচীর জন্য কালী ঠাকুরকে ঢাকা ছিল, আর পাশে শিব ঠাকুর ছিল। দেখো আমার পুরো সিংহাসনটা কেমন লাগছে জানিও। তো চলো চারিদিকে ধূপধুনো দেখাতে থাকি, চারিদিকে ঘরগুলোতে ধূপধুনো দেখাচ্ছি। আর অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে। প্লিজ তোমরা একটু লাইক করো, পাশে থেকো, যাতে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। অনেক ভুল ত্রুটি অনেক কিছুই হচ্ছে জানি, কিন্তু তাও বলবো যে একটুখানি ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো আর সাথে থেকো, তাহলে খুব ভালো লাগবে। আর পারলে অবশ্যই লাইক করো। দেখো আমাদের তুলসীতলাটা বাইরে, তো সেখানে চলে এসেছি ধূপ দেখাতে। ধূপ দেখিয়ে চলে যাব দোকানে, কারণ পার্লারেও সন্ধ্যাটা দিতে হবে। পার্লারে আমি সন্ধ্যা দিই বেশিরভাগ টাইমে। আমার সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট। চলো এবার পার্লারে যাওয়া যাক। দেখো পার্লারে চলে এসেছি। পার্লারে আমার সিংহাসন, আমার মা লক্ষ্মী আর গণেশ, গনু ভাই দুজনেই বসে আছে। তো আমি সন্ধ্যা দিয়েছি। আমি খুব ভালো লাগে আমার ধুনো জ্বালাতে, ধুনো জাতীয় কোনো ধূপকাঠি বা ধুনো জাতীয় কোনো ছোট ছোট টিকিয়া হয়, সেগুলো জ্বালাতে খুব ভালো লাগে। তো আমি ঘরেও ধুনোই জ্বালিয়েছি, আর এখন দোকানেও ধুনো ধূপকাঠি জ্বালাচ্ছি, ধুনো ধূপ যাকে বলে সেটা জ্বালাচ্ছি। আমার খুব ভালো লাগে। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও বা কেমন ভিডিও পছন্দ করছো, বা আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি কিছু থাকে তাহলে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরানোর, বা নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও বানানোর। হয়তো ভুল থাকে, সেগুলো চেষ্টা করব ভালো করে, আরও ভালো রকম সুন্দর করে ভিডিওগুলো তৈরি করার। দেখো সন্ধ্যা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। কথা বলতে বলতে আমি সারা ঘরে একটুখানি ধুনোটা ঘুরিয়ে দেব। অবশ্যই আমার পার্লারে এসো। আমার পার্লারটা কাটোয়া কলেজপাড়া শ্রী বিউটি অ্যান্ড মেকআপ। তো দেখো চারিদিকে ধূপ ধুনো দিয়ে বেশ ভালো লাগে, ধুনো দিলে ঘরটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর অবশ্যই মনে ভক্তিটা বড় কথা, মনে ভক্তি, ঠাকুর দিলাম বা কিছু, সেটার থেকেও বড় কথা হচ্ছে যদি মনে ভক্তি থাকে, তার থেকে বড় কিচ্ছু হয় না। তো আমার পার্লারটা দেখে নাও, এরপরে একদিন গোটা পার্লারের ভিডিও করে দেখাবো। আর আমি পার্লারের বিজনেসের সাথে সাথে কসমেটিক্স, জুয়েলারি এগুলোরও বিজনেস করি।
তো বাইরে একটু ধুনো দিয়ে দিচ্ছি, আমাদের পার্লারের বাইরে ধূপ দেখিয়ে দিচ্ছি। আর এরপরে একটু ঘরে দেখো একটা শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরটাকে দেখতে খুব কিউট, খুব সুন্দর। তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট। অবশ্যই চেষ্টা করো আমার সাথে থাকার, আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে।